এই শিল্পকলা ধারাবাহিকভাবে আমাদের বিহার থেকে আনতে হয়, সেই পূর্ণিয়া, ডালখোলা এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের এই শোলা শিল্পীরা যারা কয়েক দশক ধরে এই শোলা শিল্পর সঙ্গে জড়িত আছেন এবং এই যে শোলা শিল্পটাকে তারা বাঁচিয়ে রেখেছেন, তাদের যে জীবনধারা সেই বিষয়ে একটু আজকে জানার চেষ্টা করব। চলুন। কাকু নমস্কার। কাকুর নাম কি? আমার নাম চন্দন মজুমদার। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? বাড়ি কুয়ারুল। এই শিল্পকলা ধারাবাহিকভাবে ছেলে বৌমা বাড়ির অন্যান্য সদস্যরাও ধরে রেখেছেন। আচ্ছা কাকু, আপনি যে এই যে শোলার কাজ করছেন, কতদিন ধরে করছেন? তা 35 বছর। আমাদের হিন্দু ধর্মের অনেক রীতিরেওয়াজের মধ্যে কিন্তু এই শোলার প্রচলন আছে এবং শোলার তৈরি জিনিস আমরা কিন্তু এই পুজো পার্বণে অনেক জায়গায় লাগিয়ে থাকি। তাছাড়াও বিয়ের মুকুট থেকে শুরু করে অনেক জিনিস আমরা দেখেছি। এই যে শোলার মুকুট, ফুল, মানে এক একটা সিজন অনুযায়ী যে আপনারা তৈরি করেন, তার তো একটা যোগান থাকার দরকার। আর যোগান হ্যাঁ, শোলার যোগান। আগে তো আমাদের মাঠে ঘাটে এই শোলাগুলো পাওয়া যেত। হ্যাঁ, তো এই শোলাটা কি এখন মাঠে ঘাটে পাওয়া যায়? না না, এখানে কোনো দিকে পাওয়া যায় না। এখন আমাদের বিহার থেকে আনতে হয়, সেই পূর্ণিয়া, ডালখোলা এবং কলকাতা হচ্ছে নদিয়া, এই শোলাগুলো? হ্যাঁ, শোলা আনতে হয় বহু দূর দূর থেকে। তো এইসব আমাদের এলাকাতে কি শোলার চাষ করা যায় না? চাষ করা যায় এখানে, কিন্তু ওই যে সব মাছ চাষ করতেছে না, তার জন্য শোলা এখানে হয় না, হচ্ছে না। বাইরে থেকে নিয়ে আসতে হয়? বাইরে থেকে নিয়ে আসতে হয়, প্রচুর পয়সা, প্রচুর দাম। প্রচুর দাম। আচ্ছা আচ্ছা, এগুলো কি চাষ হচ্ছে নাকি আগের মতো নয়নজলিতে যেগুলো পড়ে? না, ওই বিহারে বড় বড় বিল আছে, কলকাতা থেকে বড় বড় বিল আছে, সেই বিলেই উৎপন্ন হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই বিল থেকে ওরা কেটে আনে, ওদের থেকে আমরা কিনে আনি। তাতেই অনেক টাকা পড়ে যায়। তাদের বহু বহু, আমাদের জীবনে কিছু থাকে না, এই পেট চলে কোনো মতো, এই তাই। তুলনামূলক সোলার যে ব্যবহার সেটা কিন্তু অনেক পরিমাণে এখন কমে এসছে। আর সবচেয়ে বড় কথা যে সোলার যে উৎপাদন সেটা কিন্তু এখন দেখাই যায় না। আগে আমরা ছোটোবেলায় জঙ্গলে দেখতাম নয়নজলিগুলোতে অটোমেটিক শোলা হয়ে থাকতো এবং সেই শোলাগুলো, এই যে শোলাগুলো, সেগুলো কিন্তু কেটে নিয়ে গিয়ে এই ধরনের শিল্পী যারা তাদের শিল্পকলা দেখাতেন। 230 টাকা এটা দাম? হ্যাঁ, 230 টাকা। 230 টাকায় শোলার দাম হলে তাহলে আমরা কি করে পয়সা কামাই করবো? কত হবে এর মধ্যে থেকে? এর মধ্যে থেকে অনেক তো ভাঙা আছে, নষ্ট হয়েছে। নষ্ট হয়, ভিতরেও খারাপ দেয়। আচ্ছা, কয়টা শোলা আছে? হ্যাঁ, 10-12টা। হ্যাঁ, এটার দাম 230 টাকা। হ্যাঁ, আর এর চেয়ে স্পেশাল শোলা আরেকটা আছে। বাঙালিদের এই প্রাচীনতম শোলা শিল্প ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে। তাই এই শোলা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারকে একটা ব্যবস্থা নিতেই হবে, নাহলে আমরা আমাদের সমাজ থেকে এই শিল্পকে হারিয়ে ফেলব।